পেপার খুললে, আমরা ফেসবুক খুললে দেখতে পাচ্ছি আমাদের ছোট ছোট ছোট্ট সোনামণিরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। কেন আজকের এই পরিণতি আমাদেরকে দেখতে হবে? আমরা এটা তো আশা করি না। আমাদের এই সোনার বাংলাদেশে আমরা আমাদের শিশুকে আগামীর ভবিষ্যৎ হিসেবে করতে চাই, তাদেরকে সুন্দরভাবে বাঁচতে দিতে হবে। আপনাদেরও মা বোন আছে, তাদের কথা চিন্তা করতে হবে। আপনাদের সন্তান আছে, তাদের কথা চিন্তা করে দেখেন আজকে রামিসার কি নির্মম হত্যা, যা দেখলে প্রতিটা মানুষের হৃদয় কম্পিত হয়েছে। প্রত্যেকজন বলেছে রামিসা শুধু একটি বাবা মার সন্তান না, আমাদের প্রতিটা মানুষের সন্তান। আজকে রামিসাকে খণ্ড করা হয়েছে, তার মস্তক কেটে নেওয়া হয়েছে, তার হাত পা কেটে নেওয়া হয়েছে। কেন এইভাবে নির্মমভাবে আমাদের পৃথিবীতে তো আসেনি, সে সুন্দরভাবে আসছে, আমরা সুন্দরভাবে বলব। কিন্তু আজকে এই মৃত্যু আমরা কারোই কাম্য নয়। আমরা আশা করি এই সমাজ থেকে এই সন্ত্রাস দূর করতে হবে এবং এই মাদকের জন্য আজকে যুব সমাজ নষ্ট হচ্ছে। আমরা চাই মাদক মুক্ত বাংলাদেশ গড়ুক। এই নির্বাচিত সরকার বলেছে তাদের ইশতেহারে যে আমরা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব। এই কি সেই উপহারের নমুনা? প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এই রামিসার মতো ঘটনা। আমরা আর দেখতে চাই না। সরকারকে বলবো এই খুনের দীর্ঘায়িত না করে আপনারা ধরা মাত্রই তাকে জনসমক্ষে যেভাবে রামিসাকে হত্যা করা হয়েছে তাকে সেইভাবে জীবিত রেখে তার হাত কাটা হোক, পা কাটা হোক, গলা কাটা হোক, তার চোখ তুলে নেওয়া হোক, যাতে জীবনে এই জনসমক্ষে যাতে তাকে ফাঁসি দেওয়া হয় অথবা এইভাবে মৃত্যু দেওয়া হয় যে জনগণ দেখে শিক্ষা নেই যে আর দ্বিতীয় রামিসা এইভাবে আর যাবে না। তা আমার আকুল আবেদন, এই সমাজ থেকে মাদক মুক্ত সমাজ গড়ে যাওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাবো, প্রশাসনের কাছে আবেদন জানাবো, আপনারা আসুন, এইগুলিকে আর করবেন না, দীর্ঘায়িত করবেন না। এই যারা দর্শন করবে তাদেরকে জনসমক্ষে সেই মুহূর্তে কোনো বিচার নয়, সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলা হোক। আমরা আর দেখতে চাই না প্রকাশ্যে তাকে। কেন 1 মাসের সময় দিয়েছেন? আপনি তারেক জিয়া, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি কেন 1 মাসের সময় নিলেন? নারায়ণগঞ্জে এই রামিসার পরে ঘটে গেছে এই দর্শিত, সঙ্গে সঙ্গে তাকে জনগণ পিটিয়ে মেরে ফেলা হয়েছে, জনগণ পিটিয়ে তাকে মারেছে। আপনি কেন রামিসার এই হত্যাকাণ্ড 1 মাস দীর্ঘায়িত করলেন? আপনার কাছে আপনার একজন মেয়ে আছে, আমারও 2টি কন্যা সন্তান আছে। আমি দেখেছি আমার কন্যা সন্তান থেকে, তার থেকেই আমি বলছি আপনাকে আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই ফাঁসির রায় কার্যকর করুন এবং এই সমাজ থেকে মাদক এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আপনারা গড়ে তুলুন। এবং আমাদের সংসদে কথা বলার আপনারা এতটুকু ন্যূনতম আমাদের দায়িত্ব দেননি। আমরা সংসদে যেতে চেয়েছিলাম, আমরা নির্বাচন করেছিলাম, আজকে আমরা সংসদে গেলাম, আমরা বলছি কেন? আমার আপনাদের কাছে প্রশ্ন রয়েছে, আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ চাই, সুন্দরভাবে দেখতে চাই। আমার ভাইদেরকে আমি বলবো আপনারা থাকুন এবং করার জন্য আপনারা আমাদের সাথে একত্র করছেন। ধন্যবাদ আপনাদের সাথে। সমাজকে সঠিক পথে আনার চেষ্টা করেন। যুব সমাজ যদি সঠিক পথে আসে তাহলে মনে হয় শিশু হত্যা, শিশু ধর্ষণ এবং শিশু নির্যাতনের হাত থেকে আমরা রেহাই পাবো। এই মুক্তিযুদ্ধ থেকে হাজার হাজার শিশুকে আমরা হারিয়েছি, আতঙ্কিত হয়ে আসছি। আমরা বাচ্চাদেরকে বাচ্চাদেরকে শান্তিতে পাই না, ঘরের ভিতরে বাচ্চাদেরকে শান্তিতে রাখতে পাই না, তাহলে আমরা শিশুদেরকে প্রতিবাদ করবো এবং এরকম ভাবে যুব সমাজ উগ্রভাবে শিশুদের উপর হানা দেয় তাহলে তো আমরা হারিয়ে ফেলবো আমাদের সামনের ভবিষ্যৎ। আমরা পাবো না সুন্দর সমাজ, পাবো না সুস্থ কোনো শিশু। আমরা চাই আপনাদের কাছে যারা মিডিয়া মাধ্যম আছে, টেলিভিশনের মাধ্যম আছে, প্রচার মাধ্যমগুলো আছে, দয়া করে আপনারা একটু নজর দিবেন, আপনারা আমাদের দিকে নজর দিবেন, আপনার সন্তানের দিকে নজর দিবেন, যেন সন্তানটার দিকে সন্তানটা কোনো বিকৃত মানুষের মধ্যে না পড়ে। যুব সমাজকে বলবো, আমি বলবো, আমি জাতীয় পার্টির পক্ষ থেকে আমি বলবো, জাতীয় মহিলা পার্টির পক্ষ থেকে বলবো, যুব সমাজ তোমরা সুস্থ সমাজে ফিরে আসো। তোমাদের কারণে আমরা সুস্থ থাকবে আমাদের সেই কচি কোমলমতি বাচ্চারা, সেই কোমলমতি বাচ্চা
বাচ্চাদের প্রতি তোমরা একটু দয়া করো, তোমরা অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসো, তোমরা সঠিক সুন্দর পথে চলো, তাহলে আমাদের সমাজের কিছু বাচ্চারা আমাদের সুন্দরভাবে তারা প্রস্ফুটিত হতে পারবে, সুন্দরভাবে প্রকৃত বাচ্চারা আইনের আওতায় এনে জীবনযাপন করে সুন্দর একটি ভবিষ্যৎ শাস্তি আর এবং তোমরা সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করবো এবং এই ব্যাপারে সকলকে এগিয়ে আসার জন্য সকলের সহযোগিতা তোমাদের কামনা করছি। করতে পারবো সোনার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম। থেকে সোনার বাংলা করার জন্য তোমাদের কাছে আমার আকুল আবেদন থাকলো, তোমরা বিকৃত মানুষ সম্মানিত যাত্রী সেবা কল্যাণ সুন্দর একটি সমাজ দাও। ভাইয়েরা, আজকে এখন আমাদের দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।